নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি এঁচোড়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো সবার প্রথমে এঁচোড়টা আমি কেটে নিই। দেখুন আমি এখানে একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা 500 গ্রামের একটা এঁচোড় আছে। আর এই এঁচোড়ের গায়ে এগুলো কিন্তু পেপার লেগে আছে, যেহেতু এঁচোড়ের মধ্যে আঠা থাকে তো পেপারটা এরকমভাবে লেগে গেছে। আমি হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিয়েছি, আর যে চাকুটা দিয়ে কাটবো সেই চাকুর মধ্যেও সর্ষের তেল মেখে নিয়েছি। তো বন্ধুরা এখানে দেখুন এঁচোড়টাকে আমি দুই ভাগে ভাগ করে দিলাম, আর এঁচোড় থেকে এখন আঠা বেরাচ্ছে, তো একটু সাইডে রেখে দেবো যাতে আঠাটা পুরোটা বেরিয়ে যায়। আর এইভাবে একটু আঠাটাকে একটু ঝরিয়ে দিতে হবে। আর এখানে দেখুন আঠাটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। একদম কিন্তু কচি এঁচোড়টা আছে, তো এঁচোড়ের যে বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম, আর এখানে আর একটা ভাগ করে নিলাম। আমি আজকে চাকুর সাহায্যে কাটছি, আপনারা চাইলে কিন্তু বটিতেও কেটে নিতে পারেন। এবার আবারও একটা টুকরো করে নিলাম। আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এঁচোড়টা কীভাবে কাটছি। আর এই যে মধ্যেখানের অংশটা এটা কেটে বাদ দিতে হবে, এটা বেশ শক্ত থাকে, তো এটা কিন্তু খাওয়া যায় না। তো এটাকে খুব সাবধানে দেখুন আমি এভাবে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা যতটা পারবেন কেটে বাদ দিয়ে দেবেন। তো দেখুন এই শক্ত অংশটা কিন্তু কেটে বাদ দিতে হয়। আবারও একটা মাঝখানে কাট লাগিয়ে দিলাম। তো এবার আর একটা চাকুর সাহায্যে এঁচোড়ের খোসাটা তুলে নিচ্ছি। একটু মোটা মোটা করে খোসাগুলোকে তুলে নিতে হবে। তো এঁচোড় তো অনেকভাবেই রান্না করে খেয়ে দেখেছেন। আজকে আমি যে প্রসেসে রান্না করব এই রকমভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগবে। অনেক সময় এঁচোড় রান্না করলেও ভেতর পর্যন্ত এঁচোড়ের যে একটা টেস্ট হয় সেটা কিন্তু যায় না। এঁচোড়টা খেতে কিন্তু একটু মানে টেস্টলেস লাগে, মশলা যতই আমরা ব্যবহার করি। কিন্তু আজকে আমি যে প্রসেসে করব এই প্রসেসে একবার হলেও রান্না করে দেখবেন, ভেতর পর্যন্ত কিন্তু এটা টেস্ট যাবে। তো এভাবে দেখুন আবারও একটু করে এই ভেতরের যে মোটা অংশটা সেটাকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। আর আপনারা এঁচোড়টা আপনাদের পছন্দ মতো শেপে কাটবেন। আমি খুব বেশি কিন্তু বড় করব না, একটু মাঝারি সাইজ করে এটাকে কেটে নিচ্ছি। তো খুব সাবধানে এরকমভাবে একটু কেটে নিচ্ছি। তো আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে মোটা শক্ত অংশটা থাকে এই অংশটা কিন্তু নেওয়া যাবে না বন্ধুরা, এই অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। অনেক সময় বাজারে অনেক জায়গাতেই কিন্তু এঁচোড় কেটেই বিক্রি হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু কেটে বিক্রি হয় না। যেহেতু আমি গ্রামের সাইডে থাকি, এখানে কিন্তু গোটা এঁচোড়ই পাওয়া যায়, আর এঁচোড়টা নিয়ে এসে বাড়িতেই কেটে নিতে হয়। তাই আমি আজকে এঁচোড় কাটার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে হয়তো অনেক বন্ধুরাই উপকৃত হবে, এভাবে দেখে এঁচোড়টা কেটে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি আবারও এখানে এঁচোড়টাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনাদের যেমন এখানে এঁচোড়টা রাখার প্রয়োজন সেরকমভাবে রেখে দেবেন। আর এঁচোড়টাকে কেটে কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু কোনো রকমেই এঁচোড়টা কালো হয়ে যাবে না। তো আমি এখানে সম্পূর্ণ এঁচোড়টা কেটে তারপরে ফিরে আসছি। তো দেখুন এখানে এঁচোড়টা আমাদের কাটা হয়ে গেছে, আর এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। আজকে এঁচোড়ের মধ্যে আমি দুটো আলু দেব। আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এভাবে ডুমো ডুমো করে আমি চারকোনা করে কেটে নিলাম। না চাইলে আপনারা আলুটাকে বড় বড় রাখতে পারেন। তো এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল, খুব বেশি কিন্তু জল দিলাম না, অল্পই একটু জল দিলাম। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা একটু চড়া রাখতে হবে, তাহলেই কিন্তু এঁচোড়ের ভেতর পর্যন্ত স্বাদটা যাবে। দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা দিলে কিন্তু এঁচোড়ের ভেতর পর্যন্ত একটা দুর্দান্ত ফ্লেভার যায়। এটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। আর আজকের রেসিপিটা কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ দিয়েই বানাবো। এবার সম্পূর্ণ এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাতে হাই করে একটা সিটি দিয়ে তারপর যখন ঢাকনাটা খুলবে, মানে যখন ভাপটা বেরিয়ে যাবে, তারপরে ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। এবার দেখুন এঁচোড়টা কিন্তু এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি, কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করব না, যেহেতু এরপরে এঁচোড়টাকে আমরা কষাবো, তো তখন কিন্তু গলে যেতে পারে। তাই আমি একটা সিটি এখানে দিয়ে দিলাম। এবার একটা স্ট্রেনারের মধ্যে এঁচোড়টা জল ঝরিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ জলটা আমি এখানে ঝরতে দিয়ে দিলাম। আর এই জলটা কিন্তু ফেলে দেবো না বন্ধুরা, এই ফ্লেভারফুল জলটাই কিন্তু আমাদের রান্নাতে পরে কাজে লাগবে। এই জলটা কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আমি এখানে প্রায় 4-5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি একটু তেলটা বেশি দিলাম, তবে আপনাদের যদি মনে হয় একটু কম তেলে রান্না করবেন, তাহলে তেলটা একটু কম বা বেশি আপনারা করে নিতেই পারেন। তো তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লবণ। তো লবণ হলুদটা ভালো করে তেলের মধ্যে একটু মিশিয়ে দিলাম। এঁচোড়কে বলা হয় গাছ পাঠা। এরকমভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা খাসির মাংস ফেল করে যাবে, এতটা দুর্দান্ত হয় খেতে। আমি এখানে আলুটা দিয়ে দিলাম, আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপর এখানে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে একটু লালচে করে ভেজে নেব।
আলুটা এখানে ভাজতে ভাজতেই কিন্তু প্রায় 50% মতো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। আলুটা একটু ভেজে ব্যবহার করলে কিন্তু এই রেসিপিতে ভীষণ ভালো লাগে। আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি, কাঁচা আলুই এখানে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আলুটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তেল থেকে তুলে নেবো। এর থেকে বেশি কিন্তু আর আলুটাকে আমরা ভাজবো না। আলুটা আমরা তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এঁচোড়টা। এঁচোড়টাকেও হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে একটু ভেজে ব্যবহার করলে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো বন্ধুরা এখানে খুব বেশি না, ওই 1 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম থেকে আমরা এঁচোড়টাকে তুলে নেব। তো আমি প্রথমে যে তেলটা দিয়ে দিয়েছি ওই তেলেই কিন্তু আমাদের সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে, আর কিন্তু পরে কোনো রকম তেলের ব্যবহার আমি করিনি বন্ধুরা। তো এবার তেল থেকে এঁচোড়টাও আমরা তুলে নিলাম। এই যে তেল আছে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা আমি করে নেব। তো ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গেছিলো। আমি তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। তো ফোড়নটা খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে, তখন দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু দুর্দান্ত একটা কালার আসে, খুব বেশি না কিন্তু খুব অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একদম কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লালচে করে ভাজবো না, পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা এভাবে একটু কুচি করে ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ বাটার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম আসবে। তা আমি এই পেঁয়াজটা কিন্তু চপারে চপ করে নিয়েছি। তো পেঁয়াজটা হালকা করে আমাদের ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আমি এখানে 8-10 কোয়া রসুন আর খুব সামান্য একটু আদা একসাথে বেটে নিয়েছিলাম, সেই আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও হালকা করে একটু কষিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু কষালাম না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে, লোতে রেখে এটাকে হালকা করে একটু কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা এখন চলে গেছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে মাঝারি সাইজের একটা টমেটো কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পিউরিরও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে টমেটোটা কুচি করে ব্যবহার করেছি। যেহেতু টমেটো দিলাম, দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। লবণ দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি এখানে গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। ঝালের জন্য 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, মশলাটা যাতে ধরে না যায়, খুব সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই কষানো কাজটা যত সুন্দরভাবে করবেন ততই কিন্তু রান্নাটা টেস্টি হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন মশলাটা এতটাই সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তো এরকমভাবে একটু সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁঠালটা বা এঁচোড়টা। তো আলু আর এঁচোড়টাকে দিয়ে ভালো করে একটু মশলার মধ্যে কষিয়ে নিতে হবে বন্ধুরা, যাতে এই মশলার ফ্লেভারটা এর মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। তো আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। আর এখানে কিন্তু এঁচোড় সেদ্ধ করা জলটা ছিল, সেই জলটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। আর জলের মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল, তাই কিন্তু এখানে এক্সট্রাভাবে আর কোনো লবণ দিচ্ছি না। যদি আপনাদের লবণের প্রয়োজন হয় একটু টেস্ট করে দেখে নেবেন, তাহলে কিন্তু এখানে লবণটা দিতে পারেন। তো আমি সম্পূর্ণ জলটাই এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তো মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন একদম রেডি হয়ে গেছে। সব শেষে 1 চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা ভালো করে এবার এই এঁচোড়ের তরকারির মধ্যে মিশিয়ে দেব। এতটা দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা, একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। এখন দেখুন আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টাও কিন্তু সেদ্ধ হয়েছে, কিন্তু গলা গলা কিন্তু কোনোটাই হয়ে যায়নি। এরকমই কিন্তু থাকবে বন্ধুরা। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো রেখে তারপর গরম গরম এটাকে পরিবেশন করব। গরম গরম ভাত, রুটি, পোলাও কিংবা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, দুর্দান্ত হয় খেতে। এবার আমি এটাকে দেখুন সার্ভ করে নিচ্ছি।
আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।